আজকের ভিডিওতে কথা বলবো এসপি লেজার অন 008W প্রিন্টার নিয়ে। প্রথমেই দেখে নেই বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে প্রিন্টারের সাথে। বক্সের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি পেপার ঢেকে রাখার টপ ট্রে, এরপরে রয়েছে দুটি কেবল, একটি হলো কম্পিউটার বা ল্যাপটপের সাথে প্রিন্টারে কানেক্ট করার কেবল, অন্যটি পাওয়ার কেবল। এছাড়াও রয়েছে কিছু ইনস্ট্রাকশন পেপার, এগুলো সাইডে সরিয়ে রাখি। এরপরে রয়েছে প্রিন্টারটি বের করি। প্রিন্টারটি পলিথিন দিয়ে র্যাপিং করা আছে। পলিথিনের র্যাপিং খোলার পরে প্রিন্টারের টপ পার্টটি উপরে তুললে টোনার লকার দেখা যাবে। টোনার লকারটি রিমুভ করতে হবে এখান থেকে। তো টোনার লকারটি রিমুভ করার জন্য টোনারের হ্যান্ডেল ধরে সামনের দিকে টান দিলে টোনারটি বেরিয়ে আসবে। এরপরে লকটি নিচের দিক থেকে একটু প্রেসার দিয়ে টান দিলেই লকটি বের হয়ে আসবে। এরপরে পুনরায় টোনারটি আবার এইখানে ইনস্টল করে দিতে হবে। টোনারটি পয়েন্টে রেখে একটু প্রেসার প্রেস করলেই টোনারটি আটকে যাবে। এরপরে উপরের পার্টটি আটকে দিতে হবে। উপরের পার্টটি আটকে দেওয়ার পরে প্রিন্টারটি অন করা যাক। এখানে যে পাওয়ার বাটন রয়েছে, পাওয়ার বাটনে টাচ করলেই প্রিন্টারটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রিন্টারটি রেডি হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এবং এখানে একটি হলুদ বাটন ব্লিঙ্ক করছে একসাথে। এই ব্লিঙ্ক করাটি থেমে গেলেই প্রিন্টারটি রেডি হয়ে যাবে। প্রিন্টার রেডি হয়ে যাওয়ার পরে এখানে ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে, শুধু পাওয়ার বাটন জ্বলে থাকবে, পাশাপাশি ওয়াইফাই বাটনটি ব্লিঙ্ক করতেছে। প্রিন্টার টেস্ট করার জন্য মাঝখানে যে বাটনটি রয়েছে, এই বাটনটি 5 থেকে 6 সেকেন্ড প্রেস করে ধরে রেখে ছেড়ে দিলে প্রিন্টারে অটোমেটিক্যালি প্রিন্ট হবে। এখানে 2টি পেজ প্রিন্ট হবে। এইখানে প্রিন্টারের ইন ডিটেলস লেখা আছে, প্রিন্টারটি কোন মডেলের, কোন তারিখে এটি ওপেন হয়েছে, কোন তারিখে রিসেট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই প্রিন্টারটি যেহেতু একেবারে ফ্রেশ, এইখানে কোনো ইনফরমেশন নাই, সবগুলো ব্ল্যাঙ্ক আছে। এখন প্রিন্টারটি প্রিন্ট করার জন্য রেডি। এখন দেখে নেই ল্যাপটপে বা কম্পিউটারে কিভাবে প্রিন্টার অ্যাপ ইনস্টল করতে হয়। ব্রাউজারের অ্যাড্রেস বারে এসপি প্রিন্টার অন 008W লিখে সার্চ করলে একবারেই ড্রাইভারের লিঙ্কটি পাওয়া যাবে। এখানে প্রথমেই যে লিঙ্কটি এসেছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকেও এই ড্রাইভার ডাউনলোড করা যাবে। এসপির সাপোর্ট পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মডেল সহ এসপির ড্রাইভার চলে আসছে। তো এখান থেকে ড্রাইভারে ক্লিক করতে হবে। ড্রাইভারে ক্লিক করার পরে এসপি লেজার 1000 প্রিন্টার সিরিজ ফুল ফিচার সলিউশন, এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এর সামনে যে ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। ওপেন করলে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে রানে ক্লিক করে সফটওয়্যারটিকে ইনস্টল করতে হবে। ইনস্টলের পেজ চলে আসলে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ইনস্টলেশন এগ্রিমেন্ট অ্যান্ড সেটিংস রয়েছে, এখান থেকে নিচে যে চেকমার্কগুলো রয়েছে সেই চেকমার্কগুলোকে টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে প্রিন্টার কানেক্টেড টাইপ, এইখানে 2 ধরনের টাইপ দেখতে পাবেন, ইউএসবি কানেকশন এবং ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশন। আমি এখানে কম্পিউটারের সাথে প্রিন্টারের ইউএসবির মাধ্যমে কানেক্ট করব, এই জন্য প্রথম অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। ইউএসবি কেবলটি কোথায় কোথায় লাগাতে হবে, প্রিন্টারের পিছনে যে পোর্ট রয়েছে সেখানে লাগাতে হবে এবং ইউএসবি পোর্টটি কম্পিউটারে লাগাতে হবে। তো কম্পিউটারে যদি ইউএসবি পোর্ট না লাগানো হয় তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে যাওয়া যাচ্ছে না। নেক্সটে ক্লিক করলে প্রিন্টার ইজ নট ফাউন্ড এরকম লেখা আসছে। প্রিন্টারের ইউএসবি কেবলটি কম্পিউটারে লাগানোর সাথে সাথে এখানে দেখবেন সফটওয়্যারগুলো চলে আসবে। তো সফটওয়্যারগুলো চলে আসলে এখান থেকে নিচের দিকে এসে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু করবে। এই সফটওয়্যারগুলো কিন্তু অনলাইন, অবশ্যই কম্পিউটারে বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এটি অফলাইনে ডাউনলোড হবে না। তো একটু সময় অপেক্ষা করলে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যার ইনস্টল হয়ে যাওয়ার পরে সেটআপ কমপ্লিটেড এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করলেই প্রিন্টারের ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। এখন ল্যাপটপ বা কম্পিউটার থেকে ইউএসবি কেবলের কানেকশনের সাহায্যে প্রিন্ট করা যাবে। মোবাইল দিয়ে ওয়াইফাইয়ের সাহায্যে কিভাবে প্রিন্ট করতে হয় সেই প্রক্রিয়া দেখি। প্রথমেই প্রিন্টারের ওয়াইফাই অন করতে হবে। প্রিন্টারের ওয়াইফাই অন করার পরে মোবাইল থেকে মোবাইলের ওয়াইফাই অন করতে হবে।
মোবাইলের ওয়াইফাই অন করলে এইখানে অটোমেটিক্যালি প্রিন্টারের নাম চলে আসবে। তো এখান থেকে প্রিন্টারের নামের উপরে টাচ করলেই কানেক্ট হয়ে যাবে। এখানে কোনো পাসওয়ার্ড সেট করা নেই, এটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। প্রিন্টারের সাথে মোবাইল কানেক্ট হয়ে গেলে যেই ডকুমেন্টটি প্রিন্ট করতে চান সেই ডকুমেন্টটি ওপেন করতে হবে। ডকুমেন্টটি ওপেন করে নিচের দিকে শেয়ার বাটন রয়েছে, এখানে শেয়ার বাটনে টাচ করতে হবে। শেয়ারে টাচ করলে নিচের দিকে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এইখানে প্রিন্ট লেখা যদি কোনো অ্যাপস দেখতে না পান তাহলে সামনের দিকে যেতে হবে। সামনের দিকে গিয়ে মোরে টাচ করতে হবে। মোরে টাচ করলে এখানে প্রিন্টের অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে প্রিন্ট অ্যাপসটি সিলেক্ট করতে হবে। প্রিন্ট অ্যাপসটি সিলেক্ট করলে প্রিন্ট প্রিভিউ চলে আসবে। প্রথমেই এখান থেকে পেপার সিলেক্ট করতে হবে। পেপার সাইজের নিচে যে ডাউন অ্যারো রয়েছে এখানে টাচ করতে হবে। ডাউন অ্যারোতে টাচ করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। বাম পাশে রয়েছে কপিস, এইখানে টাচ করে কয় কপি প্রিন্ট করতে চান সেটিকে নির্বাচন করা যাবে। ডান পাশে রয়েছে পেপার সাইজ, পেপার সাইজের নিচে ইন্ডেক্স কার্ড, এইখানে টাচ করতে হবে। ইন্ডেক্স কার্ডে টাচ করলে অনেকগুলো পেপার সাইজ চলে আসবে। এখান থেকে ISO A4 এটিকে নির্বাচন করতে হবে। পেপার সাইজ নির্বাচন করার পরে প্রিন্টার নির্বাচন করতে হবে। প্রিন্টার নির্বাচন করার জন্য সেভ অ্যাজ PDF এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করলে প্রিন্টারের নাম দেখা যাবে। প্রিন্টারের নামের উপরে টাচ করতে হবে, তাহলে প্রিন্টার নির্বাচন হয়ে যাবে। প্রিন্টার নির্বাচন হয়ে যাওয়ার পরে বাম পাশে উপরের দিক থেকে প্রিন্ট আইকন রয়েছে, এই প্রিন্ট আইকনে টাচ করতে হবে। প্রিন্ট আইকনে টাচ করলে নিচের দিকে একটি পপআপ আসবে, ইউজ ডিফল্ট প্রিন্টার সার্ভিস, এখান থেকে ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করলে প্রিন্ট শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার থেকে কিন্তু প্রিন্ট বের হচ্ছে।